সবাই মাথা ঝোঁকাবেন, আমি শান্তির জল দেব। কার কপালে যে কি আছে সে ওই ওপর থেকেই ঠিক করা আছে। নইলে কতবার যে আমাদের অপুর বিয়ে হতে হতে বিয়ে ভাঙলো। অপু তো আমাদের মেয়ের মতো, ছোট থেকে দেখছি তো ওকে। বড় ঘরে বিয়ে হবে, সুখে ঘর কন্যা করবে, আর কি চাই বলো? আচ্ছা বিয়ের দিনক্ষণ কিছু ভেবেছেন আপনারা? মানে ওই শুভ কাজে তো দেরি করার কোনো মানেই হয় না। হবে, সবই হবে। অপুর বিয়েতে কিন্তু আমরা 1 সপ্তাহ ধরে খুব আনন্দ করব। হ্যাঁ গো, কি কি হয় জানো আজকাল সব বিয়েতে? ওই তো ওই মেহেন্দি, সঙ্গীত, আমাদের তার তসই ছিল। সে তো আমারও নয়, আমি পারলে অপুকে কিন্তু এখনই নিয়ে যেতে রাজি, কিন্তু অপর্ণা যেতে রাজি কিনা সেটা তো এখনো অপর্ণা আমাদের বলেনি। কিরে অপু, কি শুনছি? চুপ করে আছিস কেন? সবার সামনে লজ্জা করছো বুঝি? বল, কিছু বল অপু। আমি জানি অপর্ণা তোমার কোথায় আটকাচ্ছে, আর আমিও তো কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না তোমার সঙ্গে। আমি জানি না কথা হলে তোমার মত বদলাবে কিনা। ওই চুপ করে আছে মানে মাসিমা, অপু কিন্তু রাজি। চুপ করে থাকার অন্য কোনো মানে যদি হয়? কি রে অপু, এবার তো কিছু বল। আমি এখনই বিয়েটা করতে চাই না। এত তাড়াহুড়ো করে আমি বিয়েটা করতে চাইছি না। এটা আপনি কি বলছেন আর্যদা? যখন সবকিছু ঠিক আছে তখন কেন? উনি আমার জন্যই বলেছেন। আসলে আমার বিয়ে পরীক্ষার রেজাল্ট বেরোনো না অবধি আমিও বিয়ের কথা কিছু ভাবতে পারছি না এই মুহূর্তে। আর্য আবার আবার অপমানদের বাড়িতে এসেছে, এটা মহা মুশকিল। আর্য আর অপর্ণাকে কিছুতে আলাদা করা যাচ্ছে না, ওদের এক হতে দেওয়া যাবে না। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কারণ ওরা যদি এক হয়ে যায় তাহলে তো অপর্ণা ঠিক আর্যের অতীত খুঁজে বার করবে। আর অপর্ণা যদি একবার আর্যের অতীত জানতে পেরে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। এতদিন ধরে আমি যেটা কাউকে জানতে দিইনি, যার হাত আমি কাউকে লাগতে দিনি, সেটা আমি কোনোভাবেই সেটাকে রিভিল হতে দিতে পারি না। যদি সব রিভিল হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু কিভাবে? আর্য অপর্ণা আবার বিয়ের কথা চলছে, বিয়ে যদি একবার হয়ে যায় আর্য গল গল করে সব অপর্ণাকে বলে দেবে, অপর্ণা সব জেনে যাবে। না না না, এটা হয়ে যাবে না। কিভাবে আটকাবো আমি অপর্ণা আর্যকে? আমি কিভাবে আটকাবো? আমি কি হলো? এত হাসির কি হলো আপনার? হ্যাঁ, হাসছেন কেন এত? বড় অশান্তি তোর মনে, বড় উচাটন, কিন্তু তুই তো কিচ্ছু করতে পারবি না। তুই কে? তোর কি ক্ষমতা? নিয়তির ওপর তোর তো কোনো হাত নেই রে। আপনি আমাকে কতটা চেনেন? তুই বা কি জানিস? কতটা জানিস? সব ভবিতব্যের খেলা। তুই কি করবি? চুপ করুন। আমি কি করব না করব সেটা একমাত্র আমি জানি। পারবি না, জানিস না? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে বিয়ে তো আগেই ঠিক হয়ে আছে রে, কপালে লেখা আছে। তুই সামান্য মানুষ হয়ে পাল্টে দিবি? এত
একটু ক্ষমতা আছে তোর? পাল্টে দেবো কিঙ্কর সব পারে, কিঙ্করি কপালে সব লেখা পাল্টাতে পারে। পারবি না, পারবি না, তুই পারবি না। দাঁড়ান, আপনি তো সব জানেন, তাহলে বলুন তো বিয়েটা কবে হবে? চুপ করে আছেন কেন? বলুন কবে হবে? চারি থেকে কালো মেঘ, সব ঢাকা পড়ে যাচ্ছে। কেন সব ঢাকা পড়ে যাচ্ছে? অন্ধকারে আলো নেই। আপনি কার জন্য আছেন? মানে এটা কি প্রশ্ন? আমি তোমার জন্য আছি। এটা আপনি কথার কথা বলে বলছেন, তাই তো? নাকি ভেবে চিন্তে বলছেন? বন্যা, আমি মন থেকে বলছি। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার জন্য সারা জীবন আছি, সারাটা জীবন। আর আমি কার জন্য আছি? আমি মানে তুমি এই প্রশ্নটা আমি নিজেকে অনেকবার করেছি, কিন্তু বিশ্বাস করুন কোনো উত্তর আমি পাইনি। আমি সত্যিই জানি না আমি কার জন্য আছি, তার কি নাম, কি তার আসল পরিচয়, আমি কিচ্ছু জানি না।